আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে এসেছি, যেটি হচ্ছে ডাহুয়া ভিডিও ম্যাট্রিক্স অথবা ভিডিও। তো আমি আপনাদের আজকে দেখাবো কিভাবে ডাহুয়ার ভিডিও ম্যাট্রিক্সটি ইনস্টল করবেন এবং কিভাবে এর সাথে মনিটর কানেক্ট করবেন, আপনার পিসি কানেক্ট করবেন এবং ক্যামেরায় এনভিআর অ্যাড করে আপনার ডিসপ্লেতে কিভাবে ভিউ করবেন। তো চলুন দেরি না করে কাজটি শুরু করা যাক। এখন আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি, অত দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। এবং কি যাদের ক্যামেরা ডাহুয়ার ক্যামেরা এনভিআর ডিএসএস সার্ভার ইনস্টল করার প্রয়োজন আছে, পারছেন না, তারা আমার চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখে আসতে পারে। তো চলুন কাজটি শুরু করা যাক। তো শুরুতেই আমি ডাহুয়া কনফিগ টুলসটি অন করে নিলাম। কারণ হচ্ছে ডাহুয়ার যত ডিভাইস আছে এগুলাকে কনফিগার করার সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে ডাহুয়া কনফিগ টুলস। তো এই টুলসটি ওপেন করা মাত্রই আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে আনইনিশিয়ালাইজ অবস্থায় ম্যাট্রিক্স নামে একটি ডিভাইস শো করতেছে। এটিকে আমি টিক মার্ক দিয়ে ইনিশিয়ালাইজে ক্লিক করা মাত্রই এখানে আমার ইনিশিয়ালাইজ করার অপশনটি চলে এসেছে। তো শুরুতেই আমি পাসওয়ার্ড ক্রিয়েট করে নিব, নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দিব। তো আপনারা যারা এই ডাহুয়া কনফিগ টুলস কিভাবে কাজ করতে হয়, কিভাবে ইনস্টল করবেন, এটা যদি না পারেন আমার চ্যানেলে গিয়ে ঘুরে আসতে পারেন। ওখানে এটি নিয়ে বিস্তারিত একটি ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। তো সবশেষে আমি ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিলাম, কারণ আপনারা মেইল অ্যাড্রেস এই জন্যই দেবেন, কখনো যদি ডিভাইসের পাসওয়ার্ড ভুলে যান তাহলে এই মেইলের মাধ্যমে আপনারা রিকভারি করে নিতে পারবেন। তো এরপর আমি নেক্সট দিয়ে ওকে দিয়ে দিলাম। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার ওই ডিভাইসটি ইনিশিয়ালাইজ অবস্থায় শো করতেছে। তো আমার ডিভাইস যেহেতু ইনিশিয়ালাইজ হয়ে গেছে, এবার চলুন আমরা মেইন কনফিগারেশনে যাব। তো এর জন্য আপনারা আপনাদের পিসি থেকে একটি ব্রাউজার ওপেন করে নেবেন। তো ব্রাউজারে আপনাদের এই ডিভাইসের আইপিটি হিট করবেন। হিট করার পর আপনাদের কাছে ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিতে হবে, আপনারা যে পাসওয়ার্ডটি ক্রিয়েট করেছেন। তো আমি ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিয়ে দিলাম, দিয়ে লগ ইন করবো। লগ ইন করা মাত্রই আপনারা সর্বপ্রথম এই ইন্টারফেসটি দেখতে পারবেন। এখানে আপনাদের স্ক্রিন অ্যাড করতে হবে এবং কি সবকিছু সেট আপ করতে হবে। তো আমি যে কোনো ডিভাইস ইনস্টল করা মাত্র আমি যে কাজটি করি, এখানে ডিফল্ট আরেকটি ইউজার অ্যাড করে নেই, কারণ কখনো যদি অ্যাডমিনের পাসওয়ার্ড ভুলে যাওয়া হয় তাহলে অন্তত এই ইউজার দিয়ে ঢুকে কাজ করা যাবে। এই জন্য আমি নর্মালি আরেকটি অ্যাডমিন ইউজার অ্যাড করে নিতেছি। আপনারা আপনাদের মতো করে একাধিক ইউজারও অ্যাড করে রাখতে পারেন। আপনারা চাইলে পার্সন ওয়াইজ পার্সনের নাম দিয়ে আপনারা ইউজার অ্যাড করে রাখতে পারেন। তো এর জন্য আপনারা এইভাবে ইউজার অপশনে গিয়ে অ্যাড ইউজারে গিয়ে আপনারা কনফার্ম পাসওয়ার্ড এবং কি নিউ পাসওয়ার্ড দিয়ে এই ইউজারকে কি কি পারমিশন দিবেন এইগুলা টিক মার্ক দিয়ে তারপরে আপনারা ইউজারটি অ্যাড করে নেবেন। তো আপনারা যদি ইউজার নাও অ্যাড করেন এতেও কোনো সমস্যা নেই। তো আমি শুরুতে যে কাজটি করি আমি এই কাজটি আগে করি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ইউজার অ্যাড শেষ হয়ে গেছে। এবার চলুন দেখে নেই কিভাবে আপনারা আইপি চেঞ্জ করবেন। এর জন্য আপনারা শুরুতে নেটওয়ার্ক অপশনটিতে যাবেন, যাওয়ার পর টিসিপি আইপিতে ক্লিক করার পর আপনার একটি যে ডিফল্ট আইপিটি দেখতে পাচ্ছেন এটিকে এডিট অপশনে যাবেন। এডিট অপশনে গিয়ে আপনাদের যে নেটওয়ার্কের আইপিটি দেওয়া আছে এই আইপিটি দিয়ে দিবেন। তো আমি আমার নেটওয়ার্কের আইপিটি দিয়ে দিলাম, প্রথমে আইপি তারপর সাবনেট মাস্ক এবং গেটওয়ে আমি দিয়ে দিলাম। তো আপনারা যদি আপনাদের ডিভাইসটি ইন্টারনেটের সাথে কানেক্ট রাখতে চান তাহলে আপনারা ডিএনএস গুলোও দিতে পারেন। তো আমি নর্মালি ডিফল্ট ভাবে যে ডিএনএস থাকে আমি ডিএনএসটাও দিয়ে দিলাম। তো আপনাদের আইপি চেঞ্জ করা শেষ হয়ে গেলে আপনারা ওকে দিয়ে দিবেন। ওকে দেওয়ার পর আইপিটি চেঞ্জ করার একটি অপশন আসবে, এখানে ওকে দিয়ে দিবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার আইপিটি চেঞ্জ হচ্ছে। তো আইপি চেঞ্জ হওয়ার সাথে সাথে আমার ডিভাইসটি রিলোড হয়ে আমার নতুন আইপিতে ডিভাইসটা আবার চলে এসেছে। এখন আমি আবার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করব। এইভাবে আপনারা আপনাদের ডিভাইসের আইপিটি চেঞ্জ করে নেবেন। তো চলুন এবার দেখে নেই আপনারা কিভাবে স্ক্রিন সেট সেট করবেন। তো এর জন্য আপনারা শুরুতেই ডিসপ্লে ম্যানেজমেন্ট অপশনটিতে গিয়ে ভিডিও অল সেটআপে যাবেন। যাওয়ার পর এখানে আপনারা
দেখতে পাবেন কোনো ভিডিও ওয়াল সেট আপ করা নেই। আপনার নিচে অ্যাড ভিডিও ওয়ালে ক্লিক করবেন। এখানে আপনারা উপরে দেখতে পাচ্ছেন বাম পাশে স্ক্রিন ওয়ান নামে একটি অপশন। এটি হচ্ছে এখানে আপনি যে স্ক্রিনটি সেট করবেন এটা আপনার ম্যাট্রিক্সের যে এইচডিএমআই পোর্টগুলো আছে প্রথম পোর্টে এই সেম স্ক্রিনটি সেট থাকবে। তো আমি নর্মালি একটি স্ক্রিন সেট করে নিচ্ছি। প্রথম স্ক্রিনে আমি একটি ভিডিও ওয়াল 4 উইন্ডোর একটি ভিডিও ওয়াল সেট করে নিলাম। তো আপনারা নর্মালি একটি ডিফল্ট ভাবে যে কোনো কয়েক উইন্ডোর একটি ডিসপ্লে সেট করে নেবেন, কারণ হচ্ছে আপনারা পরবর্তীতে যখন এটা ভিউ করবেন তখন আপনারা চাইলে উইন্ডো কম বেশি করতে পারবেন। এখানে যতগুলো উইন্ডো করবেন আপনারা ততগুলো ক্যামেরা হোক যে কোনো ডিভাইস হোক এখানে ভিউ করতে পারবেন। সো আপনাদের এটা পরেও করতে পারবেন যে আপনারা যেমন একটা ডিসপ্লেতে যদি আপনারা 32টা ক্যামেরা ভিউ করতে চান, পরবর্তীতে আপনাদের আমি দেখাবো যখন লাইভ স্ক্রিনে যাবেন ওখান থেকে আপনারা উইন্ডো কম বেশি করতে পারবেন। তো আমি এমনি নর্মালি একটি 4 উইন্ডোর ডিসপ্লে সেট করে নিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন একটি স্ক্রিন শো করতেছে এখানে, এবং কি এটিকে ওয়ান অফ করার একটি অপশন আছে, আপনারা দেখতে পাচ্ছেন এটি ওয়ান দেখাচ্ছে। আপনারা অবশ্যই এটি লক্ষ্য রাখবেন, এটি যদি অফ অবস্থায় থাকে এটিকে ওয়ান করে দিতে হবে, তাছাড়া এই আউটপুটটি আপনার ডিসপ্লেতে যাবে না। এভাবে আপনারা স্ক্রিন সেট করে নেবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার আমি যখন স্ক্রিন ভিউ আসছে এখানে আমার সেম 4 উইন্ডোর একটি স্ক্রিন দেখাচ্ছে। আর উপরে বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার স্ক্রিন ওয়ান সিলেক্ট করা আছে। আপনারা চাইলে যে কয়টা এইচডিএমআই পোর্ট দিয়ে কাজ করাবেন ওই কয়েকটা স্ক্রিন সেট করে আসলে এখান থেকে আপনারা অপশন চেঞ্জ করে দিতে পারবেন। তো এবার আপনাদের আমি দেখাবো কিভাবে আপনারা আপনার ম্যাট্রিক্সে বিভিন্ন ইনপুট ডিভাইস অ্যাড করবেন, অর্থাৎ আইপি দিয়ে ক্যামেরা হোক, এনবিআর হোক, যেগুলাই হোক আপনারা কিভাবে অ্যাড করবেন ওটা আমি আপনাদের এখন দেখাবো। আইপি রিলেটেড যে ডিভাইসগুলো আছে যেমন ক্যামেরা, এনবিআর, ডিএসএস সার্ভার, তো এগুলাকে আপনারা অ্যাড করার জন্য সিগন্যাল ম্যানেজমেন্ট অপশনটিতে যাবেন। এরপর নেটওয়ার্ক সিগন্যালও ক্লিক করার পর এখানে আপনারা সার্চ অপশন পাবেন, ডিভাইস সার্চ। তো সার্চ ডিভাইস অপশনটিতে ক্লিক করলে আপনার এই নেটওয়ার্কে যে ডিভাইসগুলো, টাওয়ার যে ডিভাইসগুলো থাকবে সেগুলো সবগুলাই দেখবেন উপরে শো করতেছে। আমার এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার একটি ইভিএস শো করতেছে, একটি ক্যামেরা শো করতেছে এবং একটি ডিএসএস সার্ভার শো করতেছে। তো এখান থেকে আপনারা এখন অ্যাড করে দেবেন। আপনারা যে ডিভাইসটিকে এখানে অ্যাড করবেন ওই ডিভাইসটি আপনারা এই ম্যাট্রিক্সের মাধ্যমে ভিডিও হলে ভিউ করাতে পারবেন। সো আমার সকল ক্যামেরা যেহেতু আমার ইভিএস অর্থাৎ স্টোরেজ ডিভাইসে অ্যাড করা আছে, তো এই জন্য আমি প্রথমত ইভিএস অথবা স্টোরেজ ডিভাইসটাকে আগে অ্যাড করে নেব। তো আমার ইভিএস ডিভাইসটি আমি এখন অ্যাড করে নিচ্ছি। ডিভাইসে অ্যাড করার সময় ইউজার নেম এবং ডিভাইসের পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। তো পাসওয়ার্ডটি দিয়ে ওকে দেওয়া মাত্র আপনারা দেখতে পাচ্ছেন আমার ইভিএস ডিভাইসটি অ্যাড হয়ে গেছে, কিন্তু এখানে ফেল দেখাচ্ছে। তো আমি এটিকে আবার একটু এডিট করে দিব। এডিট করে আমার যে কাজটি করতে হবে, আমার চ্যানেল দেওয়া হয় নাই। আমার ইভিএস এর যেহেতু 300 পর্যন্ত আমি চ্যানেল করতে পারবো, ইভিএস এর 300 ক্যামেরা অ্যাড করতে পারবো, তাই আমি এখানে চ্যানেলে 300 দিয়ে দিব। তো 300 চ্যানেল দেওয়া মানে আমার হচ্ছে এই ইভিএস থেকে 300 ক্যামেরা অ্যাড করে আমি এখানে ভিউ করতে পারবো। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ইবিএসটি সাকসেস দেখাচ্ছে, এর মানে আমার ইবিএসটি অ্যাড হয়েছে এবং কি এটি অনলাইন হয়েছে। তো চলুন আমরা এবার লাইভ ভিউয়ে যাব এবং কি আমরা দেখব কিভাবে এই ইবিএস ডিভাইস থেকে আমরা ক্যামেরাগুলোকে লাইভ ভিউ করব। তো স্ক্রিন অপশনে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার স্ক্রিনে একটি উইন্ডো শো করতেছে। তো আমি আপনাদের আগেই বলেছিলাম যে আপনারা চাইলে স্ক্রিনের সামনে থেকে এখান থেকে আপনারা উইন্ডো কম বেশি করে নিতে পারবেন। তো এর জন্য আপনারা উপরে এই যে ডান পাশের কর্নারে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন, এখান থেকে আপনারা ম্যাক্সিমাম 64 পর্যন্ত স্ক্রিন করে নিতে পারবেন একটা মনিটরে। এখান থেকে আপনারা উইন্ডো কম বেশি করে নেবেন। তো আমার এখানে দেখতে পাচ্ছেন এখন আমি 16 উইন্ডোর একটি করে নিলাম। এখন আমি এই উইন্ডো গুলাতে আমার ইবিএস এ যে ক্যামেরাগুলো আছে এগুলো আমি অ্যাড করব। তো এই জন্য আপনার ডান পাশে দেখতে পাচ্ছেন আমার নেটওয়ার্ক ডিভাইসে ইবিএস অ্যাড করা আছে, এবং ইবিএস এর ভিতরে আমি যে 300 চ্যানেল সিলেক্ট করে দিয়েছি এই 300 চ্যানেলই এখানে শো করতেছে 300 ক্যামেরা। তো আপনারা যে উইন্ডোতে যে আইপি অ্যাড করবেন এর জন্য ওই উইন্ডোর উপর ক্লিক করবেন এবং ক্যামেরার উপর ক্লিক করার পরে আপনাকে বলবে কোন স্ট্রিমে আপনি ক্যামেরাটি অ্যাড করতে যাচ্ছেন, মেইন স্ট্রিমে না সাব স্ট্রিমে।
আপনার প্রয়োজন মতো আপনি ওই স্ট্রিমে আপনার ক্যামেরাটি অ্যাড করে নেবেন। তো আমি আমার প্রয়োজন মতো ক্যামেরাগুলো অ্যাড করে নিলাম। অ্যাড করার পর আপনার যে ডিসপ্লেটা লাগানো আছে ভিডিও অলের সাথে, আপনি ওই ডিসপ্লের দিকে দেখবেন, আপনার ভিউ চলে আসবে। তো আপনার পিসিতে এখানে কোনো ভিউ দেখাবে না, এখানে শুধুমাত্র দেখাবে আপনি কোন ডিভাইসের কত নাম্বার চ্যানেল অ্যাড করেছেন, এটাই দেখাবে। তো আপনারা এইভাবে আপনাদের ডিসপ্লেতে ক্যামেরাগুলো অ্যাড করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আর এই বিষয়ে আপনাদের আরো কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে লিখে দিবেন, ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের প্রবলেম সলভ করে দিতে। আবারও ইনশাল্লাহ কথা হবে নেক্সট ভিডিওতে। তো আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।